চুয়াডাঙ্গা সদর উপজেলা মাখালডাঙ্গা গ্রামে কৃষি জমির ৭টি শক্তিশালী ল্যান্ডমাইন অবশেষে ১ মাস পর নিষ্ক্রিয় করায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ২৮ মার্চ বেলা ১টায় যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয় করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এসব ল্যান্ডমাইন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর ব্যবহারের জন্য আনা হয়েছিল। যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশ ত্যাগ করে তখন তারা এগুলো পুঁতে রেখে যেতে পারে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করার ১ মাস পর ২৮ মার্চ যশোর সেনানিবাসের ৭টি ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয় করে। এ বিষয়ে স্থানীয় আব্দুল লতিফ বিশ্বাস ও মাখালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, ল্যান্ডমাইনগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের। সে সময় বহু পাকিস্তানি সৈন্য মাখালডাঙ্গা, গাড়বাড়িয়া ও দিননাথপুর এলাকায় যুদ্ধ করত। যুদ্ধ শেষে তারা চলে যাওয়ার সময় হয়তো ল্যান্ডমাইনগুলো পুঁতে রেখে গেছে। গাইদঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী বড় বড় ব্রিজ, কালভার্ট, ট্রাক, ট্যাঙ্ক ধ্বংস করতে এসব ল্যান্ডমাইন ব্যবহার করত। যুদ্ধের পর প্রায় ৫৫ বছর পার হতে যাচ্ছে। মাইনগুলো হয়তো আগের মতো শক্তিশালী অবস্থায় নেই, তবে মাইনগুলোর গায়ে হলুদ রঙের লেখা স্পষ্ট ও অবয়ব নতুনের মতনই আছে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই জালালও মনে করেন, ১৯৭১ সালে যুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তানি বাহিনী এগুলো এনেছিল। বোমা নিষ্ক্রিয়কারী দল না আসা পর্যন্ত ল্যান্ডমাইনগুলো পাহারা দেওয়া হবে। ল্যান্ডমাইনগুলো কোন দেশের তৈরি বা এর ধ্বংস করার সক্ষমতা কী পরিমাণ, এমন তথ্য নিষ্ক্রিয় দলের কাছে জানতে চাইলে জানানো হয়, মাইনগুলো ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীদের ফেলে রেখে যাওয়া। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি কৃষক সাইফুল তার জমিতে সেচ দেওয়ার জন্য নালা খননকালে মাইনগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর থেকে পুলিশ সেগুলো পাহারা দিচ্ছিল। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।